গতকালকে হচ্ছে সাজেলের বাবা মাংসের কিছু বাজার করে নিয়ে আসছিল, তো মাংস ফ্রিজে প্রায় হচ্ছে সবকিছু শেষের দিকে ছিল, তো সাথে বটও নিয়ে আসছিল। তো আমি বেশ কিছুদিন যাবতীয় বলতেছিলাম যে বট আনার জন্য, আমাদের এদিকে সবসময় পাওয়া যায় না, যখন হয়তো পাওয়া যায় তখন আমরা যাই না, বা আমরা যখন যাই তখন বটটা থাকে না। তো সাজেলের বাবা হচ্ছে কেটে নিয়ে আসছিল, তো ওইটাকে আমি বের করে নিয়েছিলাম, সাথে অন্যান্য মাংস এনেছিল, সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি, শুধু বটটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো বটগুলিকে আমি সব বের করে নিয়েছিলাম, একদম ভালো করে ক্লিন করা ছিল। তো এগুলিকে আমি সব একটা পাতিলার মধ্যে দিয়ে একটু গরম পানি দিয়ে তারপরে এটাকে আমি একটু বলক সেদ্ধ করে নিব। তো গতবারও বটটা এনেছিল, তেমন ভালো পড়েনি, একদমই নরম ছিল। আগে যখন আমরা আমসোলস পাক থাকতাম তখন এর বটগুলি খুব ভালো হতো, এখন এর বটগুলি একদমই ভালো না। তো আমি এদিকে এগুলিকে ধুয়ে ভালো করে কেটে রেখেছিলাম। তো রাতের বেলা হচ্ছে সাদেলের বাবা এসে রান্না করবে, তো সে কাজে থেকে আসার পরে হচ্ছে এটাকে রান্না করবে। আমি একদম পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে রেখেছি। তো সাদেলের বাবা বটটা খুব ভালো রান্না করে, তাই আর আমি বসাই নেই, সব কিছু কেটে ধুয়ে রেখেছি। তো প্রথমে এটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে সেই মশলা মিক্স করতেছিল। তো বটের মধ্যে একটু মশলা বেশি হলে খেতে ভালো লাগে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে দিয়েছে গরম মশলা গুঁড়া, একসাথে মিক্স করে এটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নেবার। ওদিকে পেঁয়াজটা আর কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিয়েছি, সে হচ্ছে মিক্স করতেছিল মশলাটাকে। তো যেহেতু কাজে থেকে এসেছে, তো আমি বললাম যে আমি এদিকে পেঁয়াজটা মজাতে মজাতে তুমি গোসল করে আসো। তো সে হচ্ছে গোসল করতে গিয়েছে, যেহেতু মশলাটা গুলিয়ে দিয়েছে তো ওইটা আমি দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি পেঁয়াজটা যখন একটু মজে এসেছে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে যে মশলাটা গোলানো হয়েছে সেটাকেও হচ্ছে আমি দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে হচ্ছে মিক্স করে নিব, আর মশলাটাকে বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে কষিয়ে নিব। আর পরে হচ্ছে যখন মশলাটা কষানো হয়ে যাবে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব কেটে রাখা বটগুলি। তো বটগুলি দিয়ে একটু ভালো করে এটাকে আমি কষিয়ে নিব। তো বটটা এত নরম ছিল, হয়তো চুন দিয়ে পরিষ্কার করার কারণে হয়তো হতে পারে এরকম নরম, আর এটা গরুর বট না, এটা হচ্ছে খাসির বট, তাই আরও নরম হতে পারে। গতবারও যখন এনেছিল সেম অবস্থায় হয়েছিল, একদম নরম নরম হয়ে গিয়েছিল। তো যাই হোক, এইটাকে দিয়েই খেতে হবে, কারণ খেতে ইচ্ছে করেছে, কি আর করা। তো সে চলে আসছে সাজেলের বাবা ফ্রেশ ট্রেশ হয়ে। তো দেন হচ্ছে সে বলতেছিল যে এগুলিকে একদম ভাজা ভাজা করতে হবে, তা না হলে খেতেও ভালো লাগবে না। তো আমরা এটাকে একদম ভাজা ভাজা করতেছিলাম। তো পরে এর মধ্যে একটু পরিমাণে পানিও দিয়ে দিচ্ছিলাম, তো এটা মানে ক্লিপ নেওয়া হয়নি। তো এদিকে আজান খুবই দুষ্টামি করতেছিল, সে হচ্ছে তার বাবা আসলে তার যত দুষ্টামি শুরু হয়। তার এদিকে হচ্ছে আমি বসে বসে দেখতেছিলাম, সে হচ্ছে রান্না করতেছিল, আর আজানও হচ্ছে ওইদিকে দুষ্টামি করতেছিল, আর বলতেছিল যে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও। তো তাই হচ্ছে তার একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো এটাকে একদম ভাজা ভাজা করব, একদমই যাতে রুটি দিয়ে খেতেও ভালো লাগে। তো সাজেলের বাবা বলতেছিল যে মানে এটা খেতে খুব ভালো হবে একদম ভাজা ভাজা করলে। তো রাত্রে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, পরের দিন সকালের ক্লিপ হচ্ছে এটা। তো আমি এদিকে কাঁচা আটা রুটি বানিয়ে নিয়েছিলাম, সেটাকে হচ্ছে রুটি দিয়ে মানে রুটি আর হচ্ছে বট দিয়ে খাওয়ার জন্য। তো যেহেতু এখন সাজেলের স্কুল বন্ধ শুরু হয়ে গিয়েছে, ও বাসায় আছে, তো সবাই বাসায়, তাই হচ্ছে রুটি বানাচ্ছিলাম। আর ওদিকে হচ্ছে বটটাকেও আমি গরম দিয়ে নিব খাওয়ার জন্য, একদমই ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো বট দিয়ে রুটি খেতে কার কার পছন্দ বলেন তো? আমার কাছে তো এখন মানে বটটা খেতে খুবই ভালো লাগে, তাই মাঝে মধ্যে যখনই পাই তখনই নিয়ে আসা হয়। আর আমি হচ্ছে পাশাপাশি একটু চাও করে নিব সকালবেলা, আবার আমার চা না খেলে একদমই ভালো লাগে না। তো এই তো বটটাকে আমি গরম করে নিলাম আর চাও করে নিয়েছি। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই তো সকালের খুবই আমি নাস্তা ছিল গরম গরম চা, বট দিয়ে পরোটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।